সন্তানের পিতৃ পরিচয় আদায়ের দাবিতে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি শরণাপন্ন হতে বাধ্য হলো ঈশিকা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে সেই রিপোর্টসটা অনুশ্রী পড়া মাত্রই যখন কিনা ঈশানকে গিয়ে হাতে নাতে ধরে ফেলে এবং ঈশানকে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে এই সমস্ত কি শুরু করেছো তুমি, ঈশান বলো তো ঈশিকা কালকে অসুস্থ হয়েছিল এবং সেটা তুমি আমাকে যথাসাধ্য পরিমাণে জানিয়েছো এবং তার পরবর্তীতে তুমি গোটা দিন রাত জুড়ে ঈশিকার সেবা যত্ন করার জন্য তুমি ঈশিকার সঙ্গেই রয়ে গিয়েছে, সেটাতে আমি কোনো রকম কোনো আপত্তি করিনি। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, যে ঈশিকার সন্তানের বাবাকে কি ওর সন্তানের পিতৃ পরিচয় নয়তো বা তুমি কেন ঈশিকার গার্জিয়ান হিসেবে ওর রিপোর্টসের মধ্যে তোমার নাম এসেছে এবং কেনই বা ঈশিকা আনম্যারিড একটা মেয়ে হওয়া সত্ত্বেও ওর প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ এলো? বলো ঈশান, চুপ করে থাকলে কিন্তু চলবে না। কী চলছে তোমার এবং ঈশিকার মধ্যে বলো তো? এর আগেও কিন্তু আমার কাছে বেশ কয়েকবার একজন ব্ল্যাকমেলার ফোন করে আমাকে অনেক ধরনের তোমাদের রীতিমতো কুৎসিত সমস্ত ভিডিও ফুটেজ পাঠিয়েছে, কিন্তু সেই সমস্ত কিছুর উপরে আমি বিন্দুমাত্র বিশ্বাস করিনি। কিন্তু এবার আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তুমি যদি আমাকে সরাসরি সমস্ত কিছু না বলো যে তোমার এবং ঈশিকার মধ্যে কী অবৈধ সম্পর্ক রয়েছে, তাহলে কিন্তু আমি এবার মনিকে সমস্ত কিছু জানাতে বাধ্য হবো। ঠিক সেই মুহূর্তেই অনুশ্রীকে যখন কিনা সপাটে চর মারে ঈশান এবং বলতে থাকে যে অনেক হয়েছে অনুশ্রী, অনেক হয়েছে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তাই বলে তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? তুমি আমাকে রীতিমতো সম্মান অপমান করছো এবং সন্দেহ করছো, মিথ্যে সন্দেহের ভিত্তিতে তুমি আমাকে জাজ করতে পারো না অনুশ্রী। সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে আমি তোমাকে মিথ্যে জাজ করছি ঈশান, সত্যিই তোমার সেটা মনে হয়? নয়তো বা তুমি দেখো না সেদিন প্রথম দিন থেকে যবে থেকে কিনা আমি ঈশিকার সঙ্গে পরিচয় হয়েছি তার পরবর্তী থেকে ঈশিকা একের পর এক অবৈধ অন্যায় যে সমস্ত আবদারগুলো করছে সেই সমস্ত কিছু তুমি মেটাচ্ছ। কী এমন দায় পড়ে গিয়েছে? কোথায়? তোমাদের ফ্রেন্ড সার্কেলে তো আরও অনেক ফ্রেন্ডস আছে, তাই না? তুমি তো তাদের অনেকেরই নাম পড়েছো, কিন্তু তাদের প্রতি তো তোমার এতটা দুর্বলতা নেই যেটা কিন্তু তুমি ঈশিকার প্রতি দেখাচ্ছ। এবং ঈশিকার প্রতি তুমি এতটাই কনসার্ন যে তুমি রীতিমতো আমাকে যা ইচ্ছে তাই ভাবে তুমি আমাকে চরম অপমান করো। তুমি আমার প্রতি বিন্দুমাত্র খেয়াল করো না। তোমার স্ত্রী, তোমার ঘর সংসার, তোমার পরিবার পরিজন সমস্ত লোকেদেরকে তুমি শিখে তুলে দিয়ে তুমি রীতিমতো ঈশিকা ঈশিকা করে বেড়াচ্ছ। কিসের তো ভয়? ঈশিকা কি তোমাকে ব্ল্যাকমেল করছে, নাকি ঈশিকার সন্তানের পিতৃ পরিচয়ে আসলে তোমাকেই দিতে হবে? কারণ ঈশিকার গর্ভে যে বড় হচ্ছে সে হলো গিয়ে তোমার সন্তান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশিকা আর এই সমস্ত কথাবার্তা নিয়ে বলা মাত্রই অনুশ্রীকে ঠাটিয়ে এক চর মারে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে ঈশান তুমি আমার গায়ে হাত তুললে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে হাত তুলতে বাধ্য হলাম, কারণ তুমি যে সমস্ত নোংরা মন্তব্যগুলো করছো না সেটা আমার জাস্ট সহ্য হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ এবং কুসুম গিয়ে ওঠে এবং বলতে থাকে যে ঈশান সাহেব আপনি এই সমস্ত আচরণ কী করে অনুশ্রীর প্রতি করতে পারছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ঈশান তুই ভুলে গেছিস যে মা আমাদেরকে কী শিক্ষা দীক্ষা দিয়েছে, আমরা চিরকাল মেয়েদেরকে সম্মান করে এসেছি, সেই জায়গাতেই তোর স্ত্রীর গায়ে হাত তুললে কোন সাহস? এবার যদি মা এই জিনিসটা জানে তাহলে তুই এক্ষুনি ক্ষমা চা। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে ভাই তো তুমি আগে তোমার ভাইকে জিজ্ঞেস করো তো যে ওর সঙ্গে ঈশিকার ঠিক কী সম্পর্ক এবং এত কিসের গোপনীয়তা যে যার কারণে কিনা ঈশিকা কনসিভ করেছে এবং ঈশিকারকে ডক্টর দেখানোর জন্য ঈশানকে সেখানে হাজির হতে হলো এবং তার পরবর্তীতে ঈশিকার রিপোর্টসে ওর নাম কেন? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।